প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো এই মুহূর্তের ছোট্ট একটি কথোপকথনে আমি তোমাদেরই প্রিয় সুমনদা তোমাদের থেকে কোয়েরি নিয়েই কিন্তু এই মুহূর্তের আলোচনা পর্বের সামনে এসেছি। তো আজকের এই আলোচনা পর্বে আমরা যে টপিকটা সামনে রাখবো তা হচ্ছে বর্তমানে বহুল আলোচিত একটি শব্দ, অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার। তোমরা প্রত্যেকেই অবগত আছো প্রায় যে বিগত মাসের প্রথম দিক থেকেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা বা ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন বলো, তার অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু স্টার্ট হয়েছিল এবং বিগত মাসেরই একেবারে শেষ দিক থেকেই অনেক উপভোক্তাদের কিন্তু সরাসরি অ্যাকাউন্টে আর কি 3,000 টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই বিষয়টিকে সামনে রেখেই অনেকে তোমরা কিন্তু এরকম আছো, যখন তোমরা স্ট্যাটাস চেক করছো তোমাদের দেখা যাচ্ছে অনলাইনে কোনো রকম কোনো সমস্যাই নেই ফর্মে, তারপরেও দেখা যাচ্ছে তোমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। আবার দেখা যাচ্ছে অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড, কিন্তু তারপরেও আর কি সেই মহিলা বলো বা সেই উপভোক্তা আর কি টাকা পাননি। আবার অনেকের কিন্তু এরকম হয়েছে পেমেন্ট ফেইলিওর এরকম দেখাচ্ছে। তো যাই হোক, ওভারঅল তোমাদের কাছ থেকে এই সমস্ত বিষয় কিন্তু আমরা কোয়েরি পাচ্ছিলাম বেশ 2-3 দিন ধরেই, কিন্তু ব্যস্ততার কারণে আর কি তোমাদের সামনে আমরা আসতে পারিনি। তো এই আলোচনা পর্বে আমরা সিম্পলি আলোচনা করব যে এই মুহূর্তে তোমাদেরকে কি করা উচিত। একদম আমি প্রথমত যেটা বললাম যে এই জায়গাতে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি যেমন প্রথমে শো হচ্ছিল এবং ফ্যামিলির হেড যিনি তার নাম, এবং দেখো এই অ্যাপ্লিকেশনটা কবে বা কখন সাবমিশন করা হয়েছিল বা জমা দেওয়া হয়েছিল অনলাইনে সেইটা কিন্তু শো হচ্ছে। আর এই যে তার নিচে ওকে বা ঠিক আছে। তো এই ফর্মটা আমরা যেটা বুঝছি যে এই উপভোক্তা যে ফর্মটা যেভাবে যে অবস্থায় জমা দিয়েছিলেন এখনো কিন্তু এই ফর্মটা সেই অবস্থাতে আছে, বা তোমাদেরও যাদের এরকম স্ট্যাটাস শো হচ্ছে, তো তোমরা এটা বুঝে নাও যে তোমাদের ফর্মটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রিজেক্টেড হয়েছে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, অনেকেই কিন্তু তোমাদেরকে বলছে যে তোমাদের ফর্ম রিজেক্টেড হয়ে গেছে তাই তোমরা টাকা পাচ্ছ না। আদৌ কিন্তু ব্যাপারটা এরকম নয়। একথার অর্থ হচ্ছে এই যে তোমরা ফর্মটা যেভাবে জমা দিয়েছিলে এখনো ফর্মটা কিন্তু সেই অবস্থাতেই রয়ে গেছে। এইবার তোমাদেরকে আমি দ্বিতীয় যে স্ক্রিনশটটা নিয়ে যাচ্ছি সেটা তোমরা খেয়াল করো। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় যে স্ক্রিনশটটা আমি তোমাদের সামনে রাখছি, এই যে উপভোক্তা এনার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে এবং এনার ফোনে কিন্তু একটা এসএমএসও এসেছিল যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর কি এই 3,000 টাকা কিন্তু প্রদান করা হয়েছে। অথচ যখন দিন শেষে অ্যাকাউন্ট নাম্বার চেক করা হয় ব্যাংকে গিয়ে, সেখানে কিন্তু কোনো রকম টাকা ঢোকেনি। তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো, দেখো তোমাদেরও যদি কারোর এরকম ধরনের প্রবলেম থাকে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড অথচ টাকা আসেনি, সেক্ষেত্রে তোমরা কোনো রকম বিচলিত না হয়ে একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা ভাবনা করে দেখো। একদম একই ব্যাংকে মনে করো তোমাদের একই নামে বা একই সিআইএফ যে নাম্বার থাকে, এই একই সিআইএফ নাম্বারে হয়তো তোমাদের একের বেশি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই রকম ধরনের, অর্থাৎ একই ব্যাংকে যদি একাধিক মানে অ্যাকাউন্ট যদি থাকে সেম সিআইএফ নাম্বারে, তাহলে কিন্তু কোনো ধরনের প্রকল্পের টাকাই কিন্তু তোমরা পাবে না। মানে সরকারি তরফ থেকে টাকা কিন্তু আর কি দিয়ে দেওয়া হবে, অথচ কোন আর কি অ্যাকাউন্টে তোমাদের টাকাটা ঢুকছে বা আদৌ কিন্তু সেখানে ঢুকবে কি ঢুকবে না তার কিন্তু কোনো রকম নিশ্চয়তা কিন্তু সেখানে নেই। এইবার তৃতীয় যে স্ক্রিনশটটা আমরা তোমাদের সামনে রাখছি, এখানে দেখো ফাইনালি আমি তোমাদেরকে যেটা বলবো, দেখো যে সার্ভার প্রবলেমের কারণেও অনেকের ফর্ম কিন্তু অনেক রকম দেখাচ্ছে যখন তোমরা লগ ইন করছো। অনেকে এরকম সিদ্ধান্ত নিয়েছে আমি দেখছি, মনে করো কেউ একজন টাকা পায়নি, অথচ তার আর কি ফোন নাম্বারে ওটিপি নিয়ে যখন স্ট্যাটাস চেক করা হলো তখন দেখা যাচ্ছে এইরকম অ্যাপ্লিকেশন আইডি শো না হয়ে একদম যে ফর্ম ফিল আপের যে আর কি ফার্স্ট পেজটা ছিল, তো সেই ফার্স্ট পেজে মনে করো তোমাদের একদম রিডিরেক্টেড করে সেখানে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন আইডি শো না হয়ে আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে বলছে। আদেও কিন্তু তোমরা যদি আবার পুনরায় অ্যাপ্লিকেশন করো তাহলে সাবমিশন তো হবেই না, কারণ অলরেডি কিন্তু সেখানে ডেটা এক্সিস্ট দেখাবে, অর্থাৎ অলরেডি সেম নামে সেম আধার নাম্বারে অলরেডি আলাদা আর একটা অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র জমা পড়েছে এরকমটা কিন্তু শো হবে। তার পরবর্তীতেই আবার পেজ থেকে আমরা লগ আউট করে দিয়ে পুনরায় যখন লগ ইন করি তখন দেখা যাচ্ছে কিন্তু এই আর কি অ্যাপ্লিকেশনে যিনি উপভোক্তা আছেন তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে।
ঠিক আছে। তো বলার বিষয়টা হচ্ছে এই, প্রথমে যখন এনার অ্যাপ্লিকেশনটা আমরা লগ ইন করে দেখলাম, তখন কিন্তু সরাসরি কিন্তু একদম পুনরায় নতুন করে ফর্ম আবেদনের যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু ওপেন হয়েছিল। বলার বিষয়টা হচ্ছে এই যে ফর্ম ওপেন হওয়া সত্ত্বেও এই উপভোক্তা কিন্তু তার আর কি অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু তিনি টাকা পেয়ে গেছেন, অথচ তাকে আবার পুনরায় কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলছিল। তো যাই হোক, আমি যেটা চূড়ান্তভাবে বলতে চাচ্ছি যে দেখো, প্রচণ্ড পরিমাণে সার্ভার প্রবলেম হচ্ছে, আর সার্ভার প্রবলেমের কারণেই কিন্তু অনেকের অনেক ধরনের আর কি ওলটপালট দেখাচ্ছে এই ওয়েবসাইটে। তো তোমরা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, তোমরা অবশ্যই কটা দিন ওয়েট করো, তারপরে তোমাদের যে নিকটবর্তী বিডিও অফিস আছে সেখানে তোমরা এই অ্যাপ্লিকেশন আইডির যে পেজটা আর কি প্রিন্টেড করেছিলে বা প্রিন্ট আউট করেছিলে, এই অ্যাপ্লিকেশন আইডিটা এবং তোমাদের যাবতীয় নথিপত্র সেখানে নিয়ে আর কি সরাসরি বিডিও অফিসের যারা কর্মরত অধ্যক্ষ আছেন তাদের সাথে তোমরা অবশ্যই কথা বলবে, তারা যে নির্দেশনা দেবেন তোমরা অবশ্যই সেইভাবে ফলো করবে।